আজ 29শে জানুয়ারি। আজকের উল্লেখযোগ্য বিষয়, স্বামী প্রণবানন্দ মহারাজের জন্ম, কবি অচিন্ত্য সেনগুপ্তর মৃত্যু, রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তি। বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 7ই মে 1861 খ্রিস্টাব্দে, মৃত্যু 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ভারতীয় মনীষী এবং বিশ্ববিখ্যাত কবি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উজ্জ্বল হয়ে রয়েছে। ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার স্কুল প্রভৃতি প্রতিষ্ঠানে বিদ্যাশিক্ষার জন্য তাকে পাঠানো হলেও তিনি স্কুলের পাঠ শেষ করতে পারেননি। স্কুলে প্রথাগত শিক্ষা তার না থাকলেও বাড়িতে গৃহশিক্ষকের কাছে জ্ঞানার্জনের কোনো ত্রুটি ঘটেনি। ঠাকুরবাড়ির পরিবেশে তিনি বিদ্যাশিক্ষার সঙ্গে সঙ্গে সঙ্গীত ও অঙ্কন বিষয়েও পারদর্শী হয়ে ওঠেন। কাব্য সাধনার ক্ষেত্রে প্রথম জীবনে তার দাদা জ্যোতিরিন্দ্রনাথ এবং তাঁর পত্নী কাদম্বরী দেবী বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিলেন। পুত্র রথীন্দ্রনাথের শিক্ষা সমস্যা থেকেই কবি বোলপুর ব্রহ্মচর্য আশ্রমে সৃষ্টি করেন। সেই প্রতিষ্ঠানই আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রস্তাব থেকে দেশের মধ্যে যে রাজনৈতিক ঝড় উঠেছিল তাতে তিনিও শেষ পর্যন্ত জড়িয়েছিলেন। এই উপলক্ষে তিনি বাংলার মাটি বাংলার জল গানটি লিখেছিলেন। 1919 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি তাঁর সরকার প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেছিলেন। 1913 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে প্রথম ভারতবাসী হিসেবে রবীন্দ্রনাথের নাম উজ্জ্বল হয়ে থাকল। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করলেন। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे।